নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পুরো প্যানেল বাতিল হতে পারত। বাম আমলের প্রতিক্রিয়া, আরও 250 জনকে চাকরি কলকাতা হাইকোর্টের। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রাথমিকে বাম আমলের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওই প্রক্রিয়ার অন্তর্গত মালদহে প্রায় 250 চাকরি প্রার্থীকে চাকরি দিতে বলা হয়েছে। যোগ্যতার ভিত্তিতে 2 মাসের মধ্যে তাদের নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা। 2010 সালে বাম আমলে প্রাথমিক স্কুলগুলির নিয়োগের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই প্যানেল বাতিল করে তৃণমূল সরকার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে 2014 সালে নতুন করে নিয়োগ শুরু হয়। মালদহে কয়েকজন প্রার্থী সেই নিয়োগ প্রক্রিয়া কুটির অভিযোগ তুলে আদালতে যান। সেই মামলায় শুক্রবার নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চ জানিয়েছেন, এই মামলায় বৃহস্পতিবার পর্যন্ত মালদহের যে চাকরি প্রার্থীরা আদালতে দ্বারস্থ হয়েছেন তাদের সকলকেই চাকরি দিতে হবে। বাম আমলের নিয়োগ প্রক্রিয়াতেই নিয়োগ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। একই প্রক্রিয়ায় বৃহস্পতিবার উত্তর 24 পরগনায় প্রায় 400 পরীক্ষার্থীকে চাকরি দেওয়ার নির্দেশ দিল আদালত। প্রাথমিকের এই মামলায় শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্তার বক্তব্য, এই নিয়োগের দুর্নীতির অভিযোগ রয়েছে, তদন্ত হলে পুরো প্যানেল বাতিল হতে পারত। এতদিন পরে আদালত মনে করছে কিছু মানুষ চাকরি পাক। উল্লেখ্য, 2009 সালে প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল তৎকালীন বাম সরকার। 2010 সালে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। পরের বছর অর্থাৎ 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূলের সরকার। নতুন এই সরকার বাম আমলের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় এবং নতুন প্যানেল প্রকাশ করে। ওই প্যানেলকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে। পরে সুপ্রিম কোর্টেও যায় এই মামলা। শীর্ষ আদালত সে সময়ে তৃণমূল সরকারের পক্ষেই রায় দিয়েছিল। তবে সুপ্রিম কোর্টও জানিয়েছিল যে বাম আমলের আবেদনকারীদের, যারা বাম আমলে চাকরির আবেদন করেছিলেন, এই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দিতে হবে। নতুন কোনো চাকরি প্রার্থীর আবেদন গণ্য হবে না বলে এই প্যানেলে সরাসরি কিন্তু জানিয়ে দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। এছাড়াও আদালতের নির্দেশের পর এই প্যানেল নিয়ে 2014 সালে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার। 2015 সালে সেই প্যানেলের মেয়াদ শেষ হয়, কিন্তু মালদহের কয়েকজন চাকরি প্রার্থী ওই নিয়োগ প্রক্রিয়া কুটির অভিযোগ তুলে আবার হাইকোর্টে মামলা করেন। সেই মামলাতেই প্রায় 250 জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শূন্যপদের ভিত্তিতে নিয়োগ করা হবে, যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবেন এই চাকরি প্রার্থীরা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্ট 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় প্যানেল বাতিল ঘোষণা করেছে। তাতে চাকরি গিয়েছে 25,753 জনের। মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ও সুদসহ ফেরত দিতে হয়েছে। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলাও করেছে রাজ্য সরকার। তারই মাঝে শুক্রবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।